নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 14th ব্যারোমিটার নিয়ে। 14th ব্যারোমিটারে কীভাবে রিডিং নিতে হয় এবং কীভাবে ক্যালকুলেশন করে বায়ুর চাপ নির্ণয় করতে হয়। তো এইটা দুটো পার্টে ভাগ করে আমাদের ভিডিওটা হবে। একটাতে আমরা কীভাবে রিডিং নিতে হয় সেটা দেখে নেব, আর একটা পার্টে আমরা দেখব যে কীভাবে সেখান থেকে চাপটা নির্ণয় করতে হয় বা টেবিলটা কীভাবে তৈরি করতে হয়। দেখতে পাচ্ছি এখানে একটা 14 ব্যারোমিটার রয়েছে। 14 ব্যারোমিটার ভেতরে একটা পিতলের নল রয়েছে, ভেতরে কাচের নলের মধ্যে পারদ রয়েছে এবং বাইরে একটা ফ্রেম করা রয়েছে। এরপর দেখে নেব 14 ব্যারোমিটারের কী কী জিনিস রয়েছে। তো যেহেতু বায়ুর চাপ তাপমাত্রার বেসিসে পরিবর্তিত হয়, তাই আমাদের এখানে তাপমাত্রার রিডিংটাও দেখে নিতে হয়। এখানে থার্মোমিটার দেওয়া রয়েছে, যেখান থেকে আমরা তাপমাত্রা দেখতে পাবো। এরপর যেটা রয়েছে এই ব্যারোমিটারের মধ্যে, এখানে এই দিকে সেমি যেটা লেখা রয়েছে, এই দিকটাতে দেওয়া রয়েছে কি মেন স্কেল রিডিংটা। মেন স্কেল রিডিং দেওয়া আছে এই সাইডটাতে, এবং এই দিকে যদি দেখা যায় এই দিকটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের রিডিংটা নেওয়ার জন্য। ঠিক আছে, তো কীভাবে মান নিতে হয় সবটাই বুঝিয়ে দেবো আমি। তার আগে দেখে নিই এর ফাংশনগুলো কীভাবে কাজ করে। তো আমরা নিচের দিকে চলে যাই। এখানে এই অংশটাতে একটা পারদপূর্ণ চামড়ার থলে রয়েছে, যেটা কি হয়েছে এই স্ক্রুটা ঘোরালেই সেই পারদ পূর্ণ থলেটা সংকুচিত হয় এবং প্রসারিত হয়, ফলে কী হয় পারদের লেভেলটা ওঠানামা করে। এরপর যদি আমরা এখানে দেখি যেটা নড়ছে জলের মতো, ওটা হচ্ছে পারদ, এবং ঠিক তার ওপরে এই জায়গাতে করে ওই যে হাতির দাঁতের মতো একটা পিন রয়েছে, যেটাকে আইভরি পিন বলা হয়। তো এখানে এই স্ক্রুটা ঘুরিয়ে পারদের লেভেলটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়, যাতে ওই আইভরি পিনের একেবারে ডগাতে একদম লাস্ট বিন্দু যেন টাচ করে থাকে, জাস্ট একটু যেন পারদটা টাচ করে থাকে, ডুবে যেন না যায়, আবার ফাঁকাও যেন থেকে না যায়। তো এই আইভরি পিনটাকে আমি স্ক্রুটা ঘুরিয়ে পারদের লেভেলটাকে এখানে ঠিক করে নিলাম প্রথমে। এরপর কি করা হবে, এখান থেকে আমি দেখে নেব এর মধ্যে যে নলের মধ্যে যেখানে পারদটা রয়েছে, এই স্ক্রুটা ঘুরিয়ে আমি এই ভার্নিয়ার স্কেলের পার্টটাকে ওঠানো নামানো করতে পারি। তো এখানে এই যে পারদটা যে জায়গায় দেখা রয়েছে, পারদের উপরের অংশটা ফাঁকা রয়েছে সাদা, এখানে যে পারদটা যে জায়গায় রয়েছে ওইখানে প্রথমে আমি ভার্নিয়ার স্কেলের যে জিরোর পার্টটা রয়েছে, সেই জিরোর পার্টটাকে নিয়ে এসে একেবারে ওই উলম্বভাবে যে রয়েছে, উলম্বভাবে যে পারদের উত্তল অংশটা রয়েছে ওইখানে একদম অ্যাডজাস্ট করে দিলাম জিরোটাকে। এরপর ওটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমি কি করব, প্রথমে এটা মেন স্কেল রিডিংটা দেখে নেব। ওই জিরোটা সোজা এদিকে যে মেন স্কেলের রিডিংটা রয়েছে, এখানে প্রথমে মেন স্কেল রিডিং দেখে নেব যে এই যে 74 রয়েছে, 74-এর পর ওপর দিয়ে করা রয়েছে 1টা 2টো 3 4 5টা, তাহলে 70 রয়েছে, 74 রয়েছে, এবং তারপরে আরও 5টা ঘর রয়েছে। এখন দেখো এখানে একটা সেমিকে 10 ভাগে ভাগ করা রয়েছে, মানে প্রতিটা ঘরের মান পড়ছে 0.1 করে, তাহলে 5টা ঘর রয়েছে, তাহলে 0.5, অর্থাৎ আমার মেন স্কেলের রিডিং হয়ে যাচ্ছে 74.5। এরপর আমাদেরকে ভার্নিয়ার স্কেলের রিডিংটা নিতে হবে। ভার্নিয়ার স্কেলের রিডিং নেওয়ার জন্য আগে দেখে নিতে হবে ভার্নিয়ার স্কেলের এখানে আমাদের ভিসি কত রয়েছে বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত রয়েছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য ভিসি সমান D/N, অর্থাৎ ডি হচ্ছে আমাদের মেন স্কেলের যে ক্ষুদ্রতম ভাগ সেটা, অর্থাৎ 0.1, এবং এন হচ্ছে কতগুলো মেন স্কেলের ভাগকে কতগুলো ভার্নিয়ার স্কেলের ভাগ রয়েছে। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ যেটা, এখানে 20টা ভাগে ভাগ করা রয়েছে। এই যে এখানে একটা আমাদের মেন স্কেলের 19টা ভাগকে এখানে ভার্নিয়ার স্কেলে 20টা ভাগে ভাগ করা রয়েছে, তাহলে এখানে আমরা এন হচ্ছে 20, তাহলে 0.1/20 করে আমরা সেখানে ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেয়ে যাব। এরপর ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেয়ে যাওয়ার পর এখানে আমাদের দেখতে হবে যে কোন জায়গাতে দুটো রেখা কোইনসাইড করছে বা একই জায়গায় একটা অপরকে পুরোপুরি সোজাসুজিভাবে ছেদ করছে। দেখলে মনে হবে অনেকগুলো রেখাই পরস্পরকে ছেদ করছে, কিন্তু আমাদেরকে মোটামুটি 3টে রেখা নিতে হবে। তাহলে 3বার যেহেতু রিডিং নেব, 3টে রেখা দেখে নেব এই জিরোর থেকে, অর্থাৎ এই নিচ থেকে আমি গুনে যাব 1 2 3 4 এরকম করে দেখা গেলো যে হয়তো 10 নম্বর রেখাটা পরস্পর এদিকের সাথে ওইদিকে মিলে রয়েছে, 11 নম্বর রেখাটা মিলে রয়েছে, আবার 12 নম্বর রেখাটা মিলে রয়েছে। এরকম 3টে রেখাকে আমার দেখতে হবে যে রেখাগুলো একে অপরকে একের সাথে মানে মেন স্কেলের রেখাটা এবং ভার্নিয়ার স্কেলের রেখাটা পরস্পর সোজা রয়েছে, এটা ফার্স্ট আমাকে দেখে নিতে হবে। এটা দেখে নেওয়া হয়ে গেলেই আমাদের বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের রিডিং নেওয়ার প্রসেস। রিডিং নেওয়ার প্রসেসটা আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কি করব, আমরা নিচে ওখানে সেট আপ করে নেব, আইভরি পিনকে একদম পারদের জাস্ট টাচ করিয়ে রাখবো। তারপরে এখানে এসে আমরা মেন স্কেল রিডিং নেব। মেন স্কেল রিডিং এই জিরোর সোজা করে যেখানে রয়েছে 74 তারপরে দেখবো কতগুলো ঘর রয়েছে, সেটা মেন স্কেলের রিডিং। এবং ভার্নিয়ার স্কেলের রিডিং পাওয়ার জন্য আমাকে দেখতে হবে
যে কোন ঘরটা কত নম্বর ঘরটা, অর্থাৎ 0 থেকে গুনে গুনে 1 2 3 4 করে গুনে গুনে কত নম্বর রেখাটা মেন স্কেলের রেখা এবং ভার্নিয়ার স্কেলের রেখা পরস্পর সমানভাবে রয়েছে, একদম একই সরলরেখায় রয়েছে, এরকম 3টে রেখাকে আমাকে গুনে নিতে হবে। যে 10 নম্বর রেখাটা, 12 নম্বর রেখাটা, না 11 নম্বর রেখাটা, না 7 নম্বর রেখাটা, সেটা আমাকে খাতায় লিখতে হবে। লেখার পর এরপরে পরবর্তী পার্টটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের পার্টটা আমি দেখাচ্ছি এরপর। ক্যালকুলেশনের পার্টটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে প্রথমে নাম্বার অফ, এখানে টেবিল ডিটারমিনেশন অফ উইন্ড প্রেশার বাই 14th ব্যারোমিটার লিখে নেব, ডেট, টাইম, ইনস্ট্রুমেন্ট নাম্বার এবং সার্ভেয়ারের নাম্বার ওর নাম্বার লিখতে হবে। নাম্বার অফ রিডিং একবার, দুবার, তিনবার নেব। নাম্বার অফ রিডিং মেন স্কেল রিডিং এখানে 75.4, 75.4, 75.4, মানে মেন রিডিংটা চেঞ্জ হবে না। এখানে বইতে দেওয়া রয়েছে 75.4, আমি কিন্তু ওখানে দেখেছিলাম 74.5। তো যাই হোক, এখানে মেন রিডিংয়ের মতো করে দেখে নেবো, মেন রিডিংটা একই থাকছে। নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কোন জায়গায় কোন সাইড করেছে। এখানে 11 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে আর 13 নম্বর ঘরে কোন সাইড করেছে। এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে, বলে দিলাম সূত্র বলেছি BC সমান D/N, সেই সূত্র প্রয়োগ করে এখানে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বেরিয়ে গেছে। এরপর কী করতে হবে, এই সংখ্যাটা কত নম্বর ঘরে ছেদ করেছে সেটা ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট করব। তাহলে এখানে 12 × 0.005, তারপর 13 থেকে গুণ 11 সাথে গুণ করে আমি এটা পেয়ে যাব। এবার সেই মানটা আমার মেন স্কেল, এই যে মানটা মেন স্কেল রিডিংয়ের সঙ্গে যোগ করবো, অর্থাৎ 75.40 সাথে যোগ করবো কত, 0.060 যোগ করে যে মানটা পাবো এভাবে প্রতিটাই যোগ করবো। তারপর এখানে মিন করে নেবো, অর্থাৎ এই তিনটে মেন ভ্যালুকে, মেন রিডিংকে যোগ করে নিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো। এখানে আমরা কী পাবো, এখানে আমরা পেয়ে যাবো এভারেজ রিডিংটা। এখানে টেম্পারেচার লিখে দিয়েছি। এরপর এখানে এই ক্যালকুলেশনের মাধ্যমে প্রেসার আমরা নির্ণয় করে নেবো, অর্থাৎ যে রিডিংটা পেয়েছি তাকে আমরা 13.596 অর্থাৎ পারদের যে ঘনত্ব এবং অভিকর্ষ যে মানের যে ভ্যালু সেটা দিয়ে গুণ করে নেবো। তাহলে আমরা বারে মানটা পেয়ে যাবো এবং সেই বারের যে মানটা পাবো সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে সেটা মিলিবারে পেয়ে যাবো। এভাবেই কী করতে হবে, আমাদেরকে ব্যারোমিটারের টেবিলটা তৈরি করতে হবে বা ব্যারোমিটার থেকে রিডিং নিতে হবে।